এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এরা দাবা করছে যে তারা নাকি সিএমকে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। নজর রাখবো এবার হামিমের টার্গেটে পুরো প্রতিমন্ত্রী। হ্যাঁ, জঙ্গি টার্গেটে কে? হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। হামিমের হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যাচ্ছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, এই হামিম বেশ কিছু প্ল্যানিং করেছিল, কিডন্যাপের ছক পর্যন্ত করেছিল নাকি বিধায়কের আত্মীয়কে। স্বাভাবিকভাবেই হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আসলে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রীর গতিবিধির নজর রাখার তথ্য পর্যন্ত পাওয়া গেছে, অর্থাৎ এটা চাঞ্চল্যকর তা বলার অপেক্ষা রাখে না। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, একটু গোটা বিষয়টা জানতে চাইবো, এই হামিমের হোয়াটসঅ্যাপ থেকে ঠিক কি কি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এবং হামিমের টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায় কেন? দেখো, যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে মূলত হামিম মণ্ডল, যাকে বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, কলকাতায় নিয়ে আসা হচ্ছে। যেটা সূত্র মারফত তারা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে উমেশ রায়ের পরিবারের এক সদস্যকে তিনি কিডন্যাপ করার চেষ্টা করছিলেন এবং সেই মতো ছকও করে ফেলেছিলেন যাতে এই উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় পরিবারের এক সদস্যকে কিডন্যাপ করা যায়। তার কারণ তিনি যে জঙ্গিবাদী কার্যকলাপ করতে পারেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারেন, তার অস্তিত্ব, অর্থাৎ তিনি তার নিজের অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন এবং সেই কারণেই উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায়ের পরিবারকে টার্গেট করেছিলেন। শুধু তাই নয়, উমেশ রায় এমন কিছু কথাবার্তা বলছিল যা নিয়ে তাদের তরফে, অর্থাৎ হামিম মণ্ডল, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তিনি মনে করছিলেন যে সেই কথাবার্তা যুক্তিপূর্ণ নয় এবং সেই কারণেই তাকে এবং তার পরিবারকে টার্গেট করা হচ্ছিল। বেঙ্গল এসটিএফ সেই তথ্য পাওয়ার পরেই এই হামিম মণ্ডলকে ট্র্যাক করতে শুরু করে এবং তাকে ট্র্যাপে ফেলে এবং ট্র্যাপে ফেলার পরেই কিন্তু সে গ্রেপ্তার হয় গতকাল রাত্রিবেলায় বর্ধমানের এই রেনেসা হাউজিং থেকে। শুধু তাই নয়, এই যে তথ্য, অর্থাৎ উমেশ রায়ের এক পরিবারের সদস্যকে কিডন্যাপের চেষ্টা বা ষড়যন্ত্র করছিল, ছক করছিল, সেটা মূলত পায় তারপর বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর গতিবিধির নজর রাখারও তথ্য তারা পেয়েছেন এবং সেই তথ্য কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীকে তিনি নিয়মিত পাঠাতেন। বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা জানতে পেরেছেন যে তিনি নিয়মিত কোনো সদস্য ছিলেন না, তিনি মূলত তথ্য পাচার করতেন এই কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীকে এবং তার বিনিময়ে তিনি টাকা পেতেন। তবে তিনি শুধু একা ছিলেন না, তার সঙ্গে আরও কয়েকজন ছিল, তাদেরও খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর গতিবিধি যে তিনি নজরে রাখছিলেন এবং তার তথ্যও পাঠাচ্ছিলেন, সেটি মূলত ক্রস চেক করে দেখছে বেঙ্গল এসটিএফ। কলকাতায় আনা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাকে জেরা করবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি বেঙ্গল এসটিএফ ছাড়াও আরও অন্যান্য তদন্তকারী সংস্থাও এই যাকে ধরা হয়েছে ইতিমধ্যেই হামিম মণ্ডল, তাকে জেরা করতে চায় এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ রাতভর তাকে জেরা চলবে বেঙ্গল এসটিএফ এর অফিসে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ,
শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আবার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবে না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত अलगाववादी তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদী রাজনৈতিক দলের হাতে আছে। তার নেতা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। এই ধরনের যত গতিবিধিতে যারা লিপ্ত আছে, যারা সহযোগিতা করেছে, এক একজনকে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। শাহী দাওয়ায় কাজ হাসিল, পালা বদলের বাংলায় সুরক্ষায় ডাবল ইঞ্জিনের গতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে আগেই বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি, 1 মাসের মধ্যেই এটিএস এর বড় অ্যাকশন। হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হামিমের কথা শোনাচ্ছিলাম না আপনাদের, এবার আরো চাঞ্চল্যকর তথ্য দেব। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল নাকি সিক্রেট অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, পাক এজেন্টের সঙ্গে নাকি হামিমের যোগাযোগ। কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এই এজেন্টের সঙ্গে কথা হতো, আরো তথ্য পাওয়া যাচ্ছে এ বিষয়ে জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাই ভয়ঙ্কর অভিযোগ, যেখানে জানা যাচ্ছে যে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে, পাক এজেন্টের সঙ্গে এই হামিম নাকি রীতিমতো যোগাযোগ রাখতো। কিভাবে রাখতো আরো ডিটেইল জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে পাক গুপ্তচর সংস্থা তাদের এজেন্টের সঙ্গে একেবারে সিক্রেট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম মারফত নিয়মিত যোগাযোগ রাখত এই হামিম। এবং এই আইএসআই এর রানা নামে একটি উইংসের সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং তাদের কাজ হচ্ছিল মনোভাবাপন্ন যুবকদের একত্রিত করা এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেসবের তথ্য, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী, তাদের বিভিন্ন তথ্য, তাদের গতিবিধি, এই সব তথ্য তুলে ধরা। সব মিলিয়ে তাকে দেশের সীমান্ত মানে লঙ্ঘনকারী কাজকর্মে যুক্ত থাকা, দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচার করা, এই সব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার একটি আইফোন এবং তার 2টি সিম বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি সে আদান প্রদান করেছিল, সেই সব তথ্য নথি আকারে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সেই সব নথি অ্যানালিসিস করার কাজ চলছে। তবে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যে তাদের এজেন্টের সঙ্গে যে সরাসরি তার যোগ ছিল তা কিন্তু একেবারেই স্পষ্ট, এমনটাই ইঙ্গিত মিলছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড সূত্রে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জিম, যে
গণেশা উপনগরীর মধ্যে, যেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই জিমেই সে শারীরিক কসরত করত, এখানে কসরত করছিল এবং এই জিম থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। এবং তার সঙ্গে যেটা একদম পাওয়া যাচ্ছে যে পাক গুপ্তচর সংস্থার এজেন্টদের সঙ্গে তার নিয়মিত যোগ ছিল এবং নিয়মিত এখান থেকে সে তথ্য পাঠাতো। এবং কি তথ্য না, দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত যাতে সংক্রান্ত যে তথ্য, সেই সব গোপন তথ্য, নিরাপত্তা সংক্রান্ত তথ্য যেমন দিত, গুরুত্বপূর্ণ জায়গা স্থাপত্য, প্রত্যেকটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। বেশ শরদিন্দু, জিম থেকে জলে জঙ্গি, বর্ধমানের জিমে কসরত হামিমের, আর কিছুক্ষণ পরেই পুলিশ জিমে ঢোকে। জিম থেকে একেবারে পাকড়াও করে জঙ্গি হামিমকে। জিম থেকে জালে জঙ্গি, জিম করছিল হামিম, আর সেই সময়ই পুলিশ ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে জিম থেকেই একেবারে তাকে পাকড়াও করে নিয়ে যায়। আর যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে তো এই জঙ্গিকে গ্রেফতার করা হলো। এটিএস এর জালে সজ্জদ ভাট গোষ্ঠীর জঙ্গি গ্রেফতার, জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমান থেকে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আরো 4 জনের খোঁজে এসটিএফ। জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী, এ প্রশ্ন উঠে আসছে। তথ্য পাচারের কাজ করছিল জঙ্গি হামিম। মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিল হামিম সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। এই হামিম মণ্ডলকে সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্ক ম্যান, পশ্চিমবঙ্গেরই বাসিন্দা এই হামিম মণ্ডল, জঙ্গি হামিম, যাকে গ্রেফতার করা হয়েছে। হামিম মণ্ডল কোথায় থাকতো? হাওড়ার পিলখানায়। এই হামিম কে? কাশ্মীরের সজ্জদ ভাট গোষ্ঠীর হয়ে এই হামিম কাজ করত। বেঙ্গল এসটিএফ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ আছে মুখ্যমন্ত্রীর লোকেশন, ভাবুন, জঙ্গিদের দিত। হামিমের দলে হামিম একা নয়, তার দলে আরো 4 জন মেম্বার রয়েছে। আর কি পাওয়া যাচ্ছে? হামিমের কাজ কি ছিল? এই যে খবর দেওয়া, এই খবর দেওয়াটাই ছিল হামিমের কাজ, যে কাশ্মীরের সজ্জদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত। খাগড়াগড়ের জেলায় ফের জঙ্গি, ফের বর্ধমানে জালে জঙ্গি। 2014 সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়। খাগড়াগড়ের বিস্ফোরণে গোটা দেশ তোলপাড় হয়ে যায়। আর এবার খাগড়াগড়ই, সেই খাগড়াগড়ের কাছেই ফের জালে জঙ্গি। খাগড়াগড় থেকে 1.5 কিলোমিটার দূরে পাক জঙ্গির আস্তানা। কোন উদ্দেশ্যে বর্ধমানে জঙ্গির আনাগোনা, এ প্রশ্ন উঠছে। পুলওয়ামা জঙ্গি হামলায় সাজ্জাদ গোষ্ঠীর যোগ। সাজ্জাদের গাড়ি ব্যবহার করেছিল জঙ্গিরা। সেনার অপারেশনে সাজ্জাদ ভাটের মৃত্যু হয়। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি ছিল সাজ্জাদ ভাট। সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্ক ম্যানই হচ্ছে এই হামিম মণ্ডল। সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্ক ম্যান এই হামিম মণ্ডল। 2019-এ জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট এনকাউন্টারে যার প্রাণ যায়। সাজ্জাদের মৃত্যুর পর তার সংগঠন এখনো সক্রিয় রয়েছে। হ্যাঁ, জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল।